কংগ্রাটস গাইস, কালকে এঙ্গেজমেন্ট। তাহলে আমি আসি। কাল থেকে মিস মীরা হবে মিসেস রায়চৌধুরী, আর তুমি হবে আমার শালী। ইফ ইউ অ্যালাউ মি, অনেক প্রস্তুতি নিতে হবে। বাই, সি ইউ সুইটহার্ট। এক্সকিউজ মি, ডাব্বাওয়ালা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চল আজকে বড় গাড়ি করে তোকে বাড়ি ছেড়ে আসি। চল। তোর মতো ছোট লোককে বেশি সুপ করবে, বেরো এখান থেকে। ওকে, আই ডোন্ট মাইন্ড। আমি আসছি বানি। বানি, এটা কি ছিল? কি হলো বল। দেখ, আজ আমার মুডটা খুব ভালো। তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই। আমার মেয়ে রায়চৌধুরী বাড়ির বউ হতে চলেছে। কত ভালো হবে বল, যখন তুই হানিমুনে যাবি সেই সুযোগে আমিও একটু বিদেশ ঘুরে আসবো। আমার তো মনে হয় মীরার মতামত নেওয়া উচিত। তুমি একদম চুপ করো। বিয়ে ঠিক হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে। মিরাদি, মিরাদি, হোয়াটস রং উইথ ইউ? তুমি ওই নোংরা মানুষটাকে বিয়ে করার কথা ভাবলে কি করে? তুমি তো জানো ও কিরকম ধরনের মানুষ, আর নূরের বিয়েতে ও কি করেছিল সেসব বাদ দাও। নূরের সাথে কি করেছে তা তো তুমি জানো। হি ইজ এ ডিসকাস্টিং, নোংরা ধরনের একটা মানুষ। বস কেন? মানে তোর মনে আছে আমরা ছোটবেলায় চাদরের ভেতর ঢুকে টর্চের আলোয় পরীদের গল্প পড়তাম, আর একদিন মায়ের হাতে আমরা ধরা পড়ে গেলাম, আর মা আমার সমস্ত রূপকথার বই পুড়িয়ে দিয়েছে, আর আমাকে খুব বকে বলেছিল যেন কখন আর এই সমস্ত গল্প না পড়ি, আর কখনো সেসব বিশ্বাস না করি, কারণ আমার মতো গায়ের রঙের মেয়েদের স্বপ্ন দেখার অধিকার নেই। আমি যা পাবো তাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। মিরাদি, বাজে কথা, এসব অত্যন্ত বাজে কথা। বাজে কথা নয় বানি, এটাই সত্যি। আর রইল রায়চৌধুরীদের কথা, ওরা এত বড় লোক আর ওদের এত পয়সা আছে যে মা এই সম্বন্ধটা কখনো ভাঙবে না। মা কখনো আমার কথা শুনবে না। আমাকে এই বিয়েটা করতেই হবে রে বানি। এটা আমার ইচ্ছে নয়, কিন্তু আমার ইচ্ছে শোনেটাই বাকি। বানি, বানি, ইয়া ওকে ওকে, আসছি আমি। তোমার বোন এবাড়ির বউ হলো কি হলো না, তার আগে তুমি শালীর অধিকার ফলাতে চলে এলে। নট ব্যাড। জাস্ট শাট আপ। তুমি কি ভাবো এই বিয়েটা আমি হতে দেবো? কিছুতেই না। আমি বেঁচে থাকতে এই বিয়েটা হতে দেব না। কাম ইন সুইটহার্ট, কাম ইন সুইটহার্ট।
শুভ কাজে বাধা দিতে নেই। তোমার তোমার সমস্যা কি তোমার বোনের বিয়ে নিয়ে? জেলাসি হচ্ছে তোমার? হ্যাঁ, হাউ ডে ইউ! আমি কি করব? আমাদের কেমিস্ট্রি এত সিজলিং, এতটাই ব্রেথ টেকিং। যদি তুমি চাও তোমায় বিয়ে করি, শুধু একবার ইঙ্গিত করো। রিল্যাক্স, কাম ডাউন, রাগ করো না, কাম ডাউন, রিল্যাক্স। আমি এতটাই হট, যেখানেই যাই টেম্পারেচার বেড়েই যায়। এক কাজ করো, তুমি অনুলোম বিলোম করো। ততক্ষণ আমি জল নিয়ে আসছি। কে কে ওখানে? কি হচ্ছে কি এখানে? এই আওয়াজ কিসের? সুইটহার্ট। কে সুইটহার্ট? দ্যাট তুমি না, সুইটহার্ট। ভেরি ফানি। এখানে তো কেউ নেই, তাহলে টেবিলটাকে ফেললো। তাতে কি যায় আসে ড্যাড? পৃথিবী উল্টে ফেললেও কি যায় আসে? সুইটহার্ট, অধীর, এখন কটা বাজে জানিস? 6:45 বাজছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে। কমন ড্যাড, আমার চাঁদ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তোমার কথা শুনে পালিয়ে গেছে। বাজে কথা বন্ধ কর। আমি ভেবেছিলাম তুই মেয়েটা পিছু নেওয়া ছেড়েছিস। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও আমার পেছনে এসেছিল, কারণ আগুন দুদিকেই সমানভাবে লেগেছে। আগুন থেকে তো তোকে বাঁচাতে চাইছি। আর কতবার বলবো তোকে যে তুই ওই মেয়েটা পিছু নিবি না? কি বলছো জেঠু? সুধীর স্যার, স্যার 1 মিনিট। স্যার, গাড়িটায় ব্লাস্ট হয়ে গেছে, আর ওর মধ্যে যতগুলো মেয়ে ছিল সবাই মরে গেছে, এমনকি ওই নাগিন নাও। গুড জব। এবার ওই আদি নাগিনকে খোঁজো। জয়, বানি, জয়, গুড মর্নিং ম্যাম। তুমি তুমি এখানে কি করে? আমি তো তোমাকে বলিনি হ্যাঁ, যে তুমি আমি বলোনি। এখানে- তাও আমি বুঝতে পেরেছিলাম যে তুমি মীরার সাথে অধীর চৌধুরীর বিয়েটা নিয়ে খুব আপসেট থাকবে, এখানে আসবে, ওকে বকবে, তারপর অটো পাবে না, তাই আমি চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম রিয়েলি সরি যে আমার জন্য তোমাকে এত সহ্য করতে হচ্ছে। আরে ছাড়ো। যেই আমি অধীর রায়চৌধুরীকে দেখি, আমার কি একটা যেন হয়, আমি বলে বোঝাতে পারবো না। যেই ওকে দেখি, ওর নাম শুনি, ওর কথা ভাবি, আমার মাথাটা গরম হয়ে যায়, Okay. আমি পাগল হয়ে যাই। তখন মনে হয় আমি কিছু একটা করে ওকে 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 ওকে, জাস্ট কাম ডাউন, ব্রিথ, রিল্যাক্স। এক গ্লাস জল খাও, দাঁড়াও। নাও, একটু জল খাও আর রিল্যাক্স করো। থ্যাংক ইউ। বানি, আমি কিছু দেখলাম। আমিও। একটা গ্রাম ছিল, বুদবুদা গ্রাম। জয়, প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো, প্লিজ। সেই সময় সমাগত।
এসবের মধ্যে আমাদের জড়ানো উচিত নয়। আর থাকতে পারবো না এখানে। বানি, তুমি ঠিক আছো? জয়, আমি এক্স্যাক্টলি সেরকম ফিল করছি যেরকমটা তুমি সেই রাতে ফিল করছিলে ওই গুহাতে। আমি জানি না এটা কিরকম একটা ফিলিং, কিন্তু সবকিছু আমার চোখের সামনে আসছে। আমি বলে বোঝাতে পারছি না, কিন্তু ফিল করছি অনেক কিছু। আমি জানি বানি তুমি কি ফিল করছো, আই নো দ্যাট। কিন্তু আমরা যাচ্ছি কোথায়, এই গ্রামটা কোথায় সেটাও তো আমি জানি না। এক্স্যাক্টলি আমিও জানি না, আর জিপিএসও ঠিক ট্রেস করতে পারছে না। বানি, এভাবে কতদূর যাবো? জয়, এটা ওর কি? প্লিজ গাড়ি থামাও। হঠাৎ করে যদি তুই তোর বিয়ের কথা তুলিস তাহলে তো শখ হবই, তাই না? কিন্তু তুমি তো দাদা বানিকে পছন্দ। হ্যাঁ, আমিও জানি যে আমি ওর মনে ঢুকে পড়েছি। দেখে নিস ওর বিয়েটা হতেই দেবে না। Jealousy। আরে কি দারুণ দাদা, কি প্ল্যান করেছো? দেখ অধীর, তোর বিয়ে করার ইচ্ছে হলে কর, বাসর রাত করতে হলে কর, কিন্তু কোনো নাগিনের পাল্লায় পড়তে যাস না। কাম অন সুধীর। ড্যাড, ও একটা সিম্পল মেয়ে, সাধারণ মেয়ে। না, ও সাধারণ না, শি ইজ ম্যাজিক, পিওর ম্যাজিক। একদম ঠিক বলেছো দাদা। All the best. আমরা বেরোচ্ছি। দেখ অধীর, তোকে আমি বলেছি যা খুশি তুই তাই কর, কিন্তু দিনের আলোয় তুই এই বাড়ির বাইরে কখনো যাবি না। যেটা বলেছিস সেটাই শুনবি। তুই আজকাল যা খুশি তাই করছিস, কিন্তু এতটা আমি সহ্য করব না। আমি একবার বলেছি তুই দিনের আলোয় বেরোবি না, মানে তুই বেরোবি না। আর না, বাইরের আলোয় বাড়ির ভেতরে আসবে। সব জানলা বন্ধ থাকবে। Whatever. সুধীর স্যার, একটু চলুন, এক্ষুনি যেতে হবে। কি খুঁজছো? বুদবুদা গ্রাম। আপনি বলতে পারবেন এই জায়গাটা কোথায় আর কোন দিকে? সঠিক প্রশ্ন করো আমায়। আরে কাকা, এই জায়গাটার ব্যাপারে আমরা পড়েছিলাম, কিন্তু ম্যাপে তো পাচ্ছি না। পেরে ভাবছিলাম একটু দেখে রেখে আসবো, একটু ঘুরে আসবো আর কি। আবার মিথ্যে। তোমরা যতই আমায় সত্যিটা লুকো, কিন্তু আমি জানি তোমরা কিসের খোঁজে এসেছো। সেই জন্য সঠিক প্রশ্ন করো। কাকা, ওই জয়, কেউ ডাকছে তোমাদের? কে ডাকছে আমাদের? এবার সঠিক প্রশ্ন করেছো আমার। মন্দির, মন্দির, মন্দির তোমাদের ডাকছে। কোন মন্দির? সেই পথ একেবারে সোজা, কোনো আঁকাবাঁকা পথ নেই, কিন্তু তোমরা গাড়ি করে ওখানে যেতে পারবে না। তোমাদের সামনের পথ পায়ে হেঁটেই যেতে হবে। আর তোমরা যদি ভাগ্যবান হও, সূর্য মাথায় ওঠার আগেই তোমরা ওই পথের শেষে পৌঁছে যাবে। যদি মন্দিরের তোমাদেরকে পছন্দ হয়, তবে মন্দির নিজেই তার পথ করে দেবে। আরে আরে, কি কি করছেন কি আপনি? আপনাকে দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল। আচ্ছা, উঠুন উঠুন। আপনি এসব কি বলছেন বলুন তো? আপনি আমার থেকে বয়সে কত বড়। আপনাকে আবার স্বাগত জানাই। মন বানি, চলো যাই আমরা।
কি হয়েছে শুক্লা, কি ব্যাপার? স্যার, 1 মিনিট। এটা তো কাল কনক, এটা ওর জায়গা থেকে কেন সরিয়েছ? কেননা একটা ফোন এসেছিল স্যার, বলেছিল এটা চেক করতে। স্যার, আমার মনে হচ্ছে এটা বারবার নিজে রং আর রূপ বদলাচ্ছে, আর আর তার ফলে আমাদের ভাগ্য বদলাতে চলেছে। ভালো করে দেখুন এটা স্যার। সময় দেখানোই কালগণক শুরু হয়েছিল যখন অধীর জন্মগ্রহণ করেছিল। এটা আমাদের জানায় যে অধীরের পুরনো স্মৃতি ফিরে আসতে আর কত সময় বাকি। এত অধীরের বয়স এখন 27 বছর, আর এর বালি এখন অর্ধেক হয়েছে। কিন্তু স্যারের গতি খুব বৃদ্ধি পেয়েছে, একটু ভালো করে দেখুন। স্যার, আমার মনে হয় আমাদের হাতে বেশি সময় নেই। অধীরের খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে, নিজের অতীতের সবকিছু। এরকম বলো না শুক্লা, এরকম বলো না। স্যার, এটা আমি নয়, কালগণক বলছে। সেই জন্য আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, এবং সেটা অধীরের পূর্বজন্মের স্মৃতি মনে পড়বার আগেই। কি ভাবছো? কিছু না, ওই ভিশনসের ব্যাপারে, ওই বুড়ো লোকটার ব্যাপারে যে তোমার পা ছুঁয়েছিল। হয়তো আমাকে দেখে ওনার বুড়ি মনে হয়েছে। চুপ করো, আমি জানি তুমি এগুলো নার্ভাসনেস লোকানোর জন্য করছো। সূর্য মাথায় ওঠার আগে তোমরা ওই পথের শেষে পৌঁছে যাবে। আমি কিছু ফিল জয়, এটা সেই মন্দির। দাঁড়ান, ওরা আসছে। এই জায়গা খুঁজে পেয়েছে ওরা, দুজনে এসে গেছে। আরো এক নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু মনে আছে তো, আমরা ওদের কিচ্ছু বলবো না, ওদের নিজেদের সবটা জানতে হবে। বাবা ভোলানাথের খেলা আমরা কি বুঝবো বলো? হতবাক হয় মানুষ, শুধু দেখি চলো। আমরা ওদের দেখবার জন্য এখানে থাকতে পারি না। চলুন চলুন এখান থেকে। ভোলানাথ, জয় হোক ভোলানাথ, জয় হোক ভোলানাথ। ভোলানাথ, আপনার অসীম কৃপা। আপনি আপনার কথা রেখেছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ আদি নাগিন আর সাথীদের ফিরিয়ে দিয়েছেন। আমাদের হাতে আর বেশি সময় নেই। এবার মহাদেব চাইলে তবে এই দরজা খুলবে। চলুন।
আমি এখানে আগেও এসেছি। আমিও তোমার সাথে। সরি ড্যাড, আমি একটা মুক্ত পাখি, তোমার বন্দি হতে পারবো না। তবে ভালোই হয়েছে আমি দক্ষকে জয়ের গাড়ির পিছু নিতে বলেছি, তবেই তো এখানে আসতে পারলাম। কিন্তু এরপর ওরা কোথায় গেছে সেটা আমায় খোঁজ নিতেই হবে। কাকা, ওই গাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল, দেখেছো? কোন ছেলে মেয়েদের কথা বলছো? অসম্ভব সুন্দরী, প্রাণ খোলা একটা নিষ্পাপ মেয়ে আর একটা ক্যাবলাকান্ত অপদার্থ যে আমার সামনে পুরো জিরো। তুমি কি দেখেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ওই পথে গেছে। কি খুঁজছিল ওরা? আমি জানি না, বহু বছর আগে কি হয়েছিল সেটা জানি, আজকে একটা জানি না। আমি ঠিক শুকেছিলাম যে তুই একটা সাপ। সত্যিটা বল, ওরা কোথায় গেছে? সত্যিটা বল, ওরা কোথায় গেছে? বল, কোথায় গেছে ওরা? ওই রহস্যময় মন্দির, ওই পথে গেছে। রহস্যময় মন্দির। জয়, এখানে খোঁজো, নিশ্চয়ই কিছু একটা পাবো যার থেকে বুঝতে পারবো আমাদের সাথে কি হচ্ছে। যে কোনো কিছু হতে পারে, ইট ক্যান বি কোনো স্ক্রোল হতে পারে বা প্রাচীন বই, যে কোনো কিছু। বাট ইউ নো হোয়াট, আই কান্ট এক্সপ্লেন। মনে হচ্ছে যেন এই জায়গাটা পূর্ব পরিচিত আমার, এই মন্দিরটাও ভীষণই পরিচিত, কিন্তু এটা আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে। ঝোড়ো হাওয়াটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার তো মনে হয় আমাদের অন্য কোনো দিন এখানে আসা উচিত। চলো এখান থেকে। কি হলো? হয়তো আমি ভুল বলেছি, এই মন্দিরটা আমাদের কিছু বলতে চাইছে, সত্যিটা বলতে চাইছে, আর যতক্ষণ না ও এটা করতে পারছে আমাদের এখান থেকে যেতে দেবে না। অধীর বাড়িতেই আছে তো? হ্যাঁ, আজ আমি ওকে কোথাও যেতে দিই। এটা কি হলো?
মহাদেব, ইনি হলেন সে। তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, প্রথমে সেটা পালন করো, বন্ধন মুক্ত হয়ে। যদি কিছু পেতে হয় তাহলে কিছু হারাতেও হয়, তার জন্য কি তুমি প্রস্তুত? আমরা প্রস্তুত মহাদেব। আপনি আমাদের এটুকু বলুন যে আমাদের সাথে কি হচ্ছে। কথা, সর্বপ্রথমে নটরাজকে প্রণাম, আমার সেই রূপের স্মরণ করো, আর তারপরেই অতীতের পাতা খুলবে। মহাদেবকে আমাদের প্রসন্ন করতে হবে, তারপরেই উনি আমাদের বলবেন যে আমাদের সাথে কি হচ্ছে, আমাদের দুজনের কানেকশন কি, এই জায়গার সাথে আমাদের কি সম্পর্ক, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের আসল আসল পরিচয় কি। আমি বুঝতে পারছি না ভগবান আমাদের সঙ্গে কথা বলছে কি করে, তাও আবার কলিযুগে। এমন কিছু জিনিস থাকে যা যুগান্তকারী, আর মহাদেব তাদের মধ্যে একজন। উনি যেমন বললেন তেমনটা শোনো, ওনাকে আমার পুজো করতে হবে, তাও আমার আসল রূপে। মানে? তুমি আমাকে দেখে ভয় পেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কি বলছো বানি? তুমি কি করবে? জয়, 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 তুমি ঠিক আছো?
তোমায় নাগিন রূপে বড্ড সুন্দর দেখায়, কিন্তু আজ এই ইচ্ছাধারী রূপে অপূর্ব লাগছে। এ কি, আমার সব মনে পড়ছে, সব দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দরী তুমি। তুমি কি জানো? জাদু। আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমায় মন্দিরে প্রবেশ করার অনুমতি দাও। তুমি ভেতরে আসতে পারো। আমি আদি নাগিন তোমাদের ছেলেদের এই শিব মন্দিরে আসার অনুমতি দিচ্ছি। জেদ ছাড়ো তুমি নাগেশ্বরী, জেদ ছেড়ে দাও। তুমি আমার হয়ে যাও নাগেশ্বরী। নাগেশ্বরী, তাহলে এটাই হলো আমাদের কানেকশন, যে কারণে আমরা একে অপরের দিকে ছুটে আসছিলাম। আমরা দুজন ইচ্ছাধারী নাগ নাগিনী, যারা চিরকাল একসাথেই ছিল। সত্য যুগে, কিন্তু কখনো এক হতে পারিনি। তার আগেই ও তোমাকে মেরে ফেলেছে। আর তুমিও নিজের প্রাণ দিয়ে দিয়েছিলে। মহাদেব আবার আমাদের এক হওয়ার সুযোগ দিয়েছেন, পুনরায় জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন। আমাদের সম্পর্ক তখন থেকে শতাব্দী পুরনো আমাদের এই সম্পর্ক। আমার সব মনে পড়ছে, অতীতের প্রত্যেকটা মুহূর্ত। অধীরের কিছু মনে পড়বে না। যতক্ষণ না দিনের আলোয় ও ওই রহস্যময় মন্দিরের দেওয়ালকে ছুঁচ্ছে, ততক্ষণ ওর অতীতের কথা মনে পড়বে না। সঠিক সময়ের আগে কিছু না। তাহলে আমি সেই সময়ের অপেক্ষা করব, আর অধীরকে ওই মন্দিরের ধারে কাছেও যেতে দেবো না। আমার বাণী এখানে কি করছে? এটাই কি আমাদের ভাগ্যের লিখন ছিল? ফিরে আসা আর নাগ নাগিনীদের শত্রুদের শেষ করা। এটাই ইচ্ছে মহাদেবের, ভোলানাথের। আর এবার আমরা আমাদের লক্ষ্য পূরণ করেই ছাড়ব। এবার ওকে আর আমরা আমাদের পথে আসতে দেব না। ওই আকেশ, ওই চিল, জানো তো এজন্যে কে সে? ওই অধীর রায়চৌধুরী ছাড়া আর কে হতে পারে? তাই ওর সাথে দেখা করা মাত্রই আমার এত ঘৃণা হচ্ছিল। আমারও। হয়তো এই কারণেই তোমার আশেপাশে থাকলে তোমাকে নিয়ে আমি এত প্রোটেক্টিভ হয়ে পড়ি। কারণ সত্য যুগে ওই আমাদেরকে আলাদা করেছিল। কলিযুগে সেই হিসেব আমাদের বুঝে নিতে হবে। আমরা এক হয়ে ওই চিলকে ওর কৃতকর্মের শাস্তি দেব। আমরা নতুন করে জীবন শুরু করব, একটা নতুন সূর্যোদয়ের সাথে। ওর বিনাশ আর আমাদের নতুন আরম্ভের সাথে।
দাঁড়াও, আমাদের শত্রু আমাদের সামনে এসে পড়েছে। এটাই সুযোগ, ওকে বাঁচার আর কোনো সুযোগ দেব না। এখানেই মেরবে, এক্ষুনি, এই মুহূর্তে। মনে রেখো আদি নাগিন, তোমার কাছে পূর্ণ শক্তি থাকবে, কিন্তু একটা চিলের ওপর তখনই আক্রমণ করতে পারবে যখন সে তোমাকে আক্রমণ করবে, তার আগে নয়। তোমার আক্রমণ শুধু প্রতি আক্রমণ হতে পারে, প্রথম আক্রমণ নয়। আমি অধীর রায়চৌধুরী, যে কোনো প্রাচীন, বেহাল, ভগ্নপ্রায় মন্দির আমার শক্তি ছিনিয়ে নিতে পারে না। তো আমার শক্তি কে ছিনিয়ে নিল? সূর্য, সূর্য। মানে ড্যাড একদম ঠিক কথাই বলেছিল। আমার সুইট হার্ট বাণী শর্মা এই ডাব্বাওয়ালার সঙ্গে গেল কোথায়? মানে ওই হলো এই চিল, অধীর রায়চৌধুরী।